গুড মর্নিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি তো ভালো আছি। আজকে এই যে এখন সব কাজ টাজ করে আমি চান করে উঠলাম। আর এই যে দেখাচ্ছি তোমাদের, দেখো কালকে ওই হচ্ছে কাপড় ধুয়েছিলাম, কাপড় ধুয়ে এখনও ভাঁজ করা হয়নি। ওই যে ভাঁজ করবো এখন, ভাঁজ করে রান্না বান্না করবো। তো চলো রান্নাঘরে যাই, রান্না বান্না করি। কী রান্না করবো আজকে দেখি। এই যে এখন আসলো দুধওয়ালা আসলো, এখন দুধ নিয়ে আসলো, এখন দুধটা গরম করবো। তো চলো দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা করে। দুধওয়ালা এসে গিয়েছে, দুধ নিয়ে নিয়েছে 1 কিলো, সসপ্যানও নিলাম। এখন একটা সেগুন বের করে নিই, সেগুনটা একটু ধুয়ে নিই। সসপ্যানটা ধোয়াই আছে, এখন দুধটা ছেঁকে নিচ্ছি। দুধটা ছেঁকে এখন গরম করতে বসিয়ে দেবো। দুধ আমি রোজ ছেঁকে নিই। চলো গ্যাসটা ধরিয়ে দিই। এখন দুধ বসিয়ে দিয়েছি, এখন আবার দুপুরে রান্না হবে। দেখি কী কী রান্না বান্না হয়, ফ্রিজে দেখি কী কী আসে, কী সবজি আসে দেখি। এই যে দুধটা উতরিয়ে যাচ্ছে, এখন আমি বন্ধ করে দিচ্ছি দুধটা। এখন আমি ভাত চড়াবো। চলো গ্যাসটা বন্ধ করে দিই, এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন আমি ভাত বসাবো। দেখো আজকে কী রান্না বান্না করছি। এই যে মাছ নিয়ে নিয়েছি, মাছ ভাজা করছি। সব মাছগুলো উঠিয়ে দিই। আজকে মাছ দিয়ে আর আলু দিয়ে ঝোল হবে, আর একটা ভাজা হবে। ভাজাটা বানাচ্ছি এদিকে আমি, এই উনুনে এদিকে। আর এই এখনও মাছ আছে এইদিকে, এই জন্য ভাজবো। বিশাল বড় একটা রুই মাছ নিয়ে এসেছিলো, রুই মাছটা 1 কিলো 350 গ্রাম, বড় রুই মাছ। তাই এখন এই ভাজছি। আর এই যে সাথে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে। আর এই যে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, আর এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট বানিয়ে নেবো এখনই। আর ওইদিকে ভাত হচ্ছে, ভাতের এটা নিয়ে ভাতটা দেখে আসি। ওইদিকে ভাতটা দেখে আসি। চলো, এই গ্যাসে আমি ভাত বসিয়ে দিয়েছি। আমি দেরি হয়ে গিয়েছে রান্না বান্না করতে, তার জন্য 3টে উনুনে দিয়ে দিয়েছি। এদিকে গ্যাসে ভাত দিয়ে দিয়েছি, আর এইদিকে গ্যাসে এই যে 2টো তরকারি করছি। এইদিকে একটা ভাজা করছি, ভাজা খুঁজতে দাঁড়িয়ে। এদিকে দেখুন ভাজা করছি একটা। এটা কি ভাজা আপনারা বলবেন। আলু দিয়ে কী দিয়ে ভাজা করছি আপনারাই বলবেন এটা। চলো আমি বলে দিই, না খাতাম বলবো না, আপনারা দেখে বলবেন কী ভাজা এটা। আলু দিয়ে এটা শুকনো শুকনো করে ভাজা করছি, জিরে ফোড়ন আর রসুন ফোড়ন দিয়ে, আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভাজা করছি। এটা এই ভাজাটা প্রায় হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছে, আর একটু ঢেকে সিম করে দিই গ্যাসটা। আর এদিকে এই যে মাছ ভাজা হচ্ছে, আর এইগুলো এখন বানাতে থাকি, আপনারা দেখতে থাকেন। এই যে আমি আদা রসুন পেস্টটা ছোটো করে নিয়ে এরকমভাবে ভালো করে সবগুলো ছোটো হয়ে যাবে, ছোটো করে নিয়ে তারপরে তরকারিটা বানাবো। আর আমি এই দেখো এখন আমি
এদিকে রান্নাবান্না হচ্ছে। আর বাইরের মৌসুমটা হেবি সুন্দর, ঠান্ডা মৌসুম, একদম মেঘ মেঘ করেছে। এই দেখুন আমি হারা চুড়ি করেছি। সবাই বলে শ্রাবণ মাসে হারা চুড়ি করলে ভালো হয়, আমিও করে নিয়েছি, মেহেন্দিও লাগিয়েছি। কেমন লাগছে দেখো আমার হাতে হারা চুড়ি, কেমন লাগছে। চলো ওদিকে রান্না বান্না হচ্ছে, ওগুলোও সামলায়, আমাদের দেখায়। এই দেখো মেঘ করেছে আকাশে, আবার মনে হচ্ছে বৃষ্টি হবে, মেঘ মেঘ হয়েছে একদম আকাশে। বাইরের সাইডটা দেখালাম তোমাদের। এখন এই মাছগুলোও দিয়ে দিলাম, বাকি মাছগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম, ওগুলো একটু পাল্টিয়ে দিই। মাছটা কিন্তু বিশাল বড়, দাদা পিসগুলো দেখা কিন্তু কত সুন্দর হয়েছে, মোটামুটি পিস একদম। মাছটা ভালো, রুই মাছ, বিশাল বড় মাছ ছিল, আজকে 1 কিলো 350 মাছ। আর এই যে খানিকটা ভেজে তুলে নিয়েছি, এখন এইগুলো ভেজে নিই, তারপরে তরকারিটা চালাবো। আর আকাশটা কিন্তু বিশাল মেঘ করেছে, দেখো চারিদিকে অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছে। দেখি ভাতটাও কতটা হলো দেখি। এখনো শক্ত আছে, আর একটু হবে, চলো আরও হয়তো একটু, তারপর ফ্যানটা জড়িয়ে ফেলবো। তো চলো দেখি এদিকে ভাজাটা কী হয়েছে। ভাজার হাতাটা পড়েছে, ভাজাটাও একদম ভালোভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই গ্যাসটা চলে খুব, এখন একটু সিম করে দিলাম, তার টেস্ট চলে, তার দিন রকটা লেগে গিয়েছে। আর একটু ভাজবো, এটা মাছটাও ভাজা হয়ে যাচ্ছে, তারপর আলুর তরকারিটা বানাবো। রান্না বান্না একটু পরে সব হয়ে যাবে। চলো ভাজাটা হয়ে গিয়েছে, ভাজার মধ্যে একটু অল্প করে একটু মশলা দেবো, অল্প একটু এই যে মিট মশলা দিয়ে দিলাম, অল্প একটু ভালো গুঁড়ো দিয়ে দিলাম, একটু দেখুন। আমাদের বাড়িতে ঝাল খুব কম খায় সবাই, মশলাও খুব কম খায়, এর জন্য অল্প অল্প মশলা অল্প ভালো গুঁড়ো দিয়েছি, বেশি জমি। এই যে ভাজাটা হয়ে গেল, আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে, এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই যে ঢেকে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এই গ্যাসটা কীরকম কত তাড়াতাড়ি চলে তাই দেখুন। আর এইটা একটু কম চলে, এইটা একটু বেশি চলে, এটা একদম ফাস্ট চলে। বন্ধ করে দিলাম, ভাজাটা হয়ে গিয়েছে। এখন মাছটা আর একবার উল্টিয়ে পাল্টিয়ে দিই, দিয়ে মাছগুলোও তুলে নেব। মাছটা খুব ভালো মাছ, লাল লাল ভাজা হচ্ছে একদম। মাছটা একটু পরে তুলে নিই। এখন এই যে আলুটা একটা ভাজা হয়ে গিয়েছে, এখন কিন্তু এর মধ্যে আমি নুন আর হলদি দেইনি। এখন দেবো লবণ 1 চামচ মতো, আর হলদি দেবো 1 চামচ মতো, দিয়ে অল্প একটু জলের গুঁড়ো দেবো, বেশি না অল্প দিন, একটু মিট মশলা দিলাম, দিয়ে এখন আমি এই যে রসুনের পেস্টটা বানিয়ে রেখেছি এটা দিয়ে দিলাম। রসুনের পেস্ট, আদা রসুন দুটো, আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভালো করে আলুটা আর মশলাটা একটু ভেজে নিই, ভেজে নিয়ে জল দেবো। এখন একবার অল্পই জল দেবো, এই যে কপিয়ে দেবো জলটা দিই, জলটা দিয়ে দিলাম, এবার একটু জলটা দিয়ে দিলাম। এখন একটু আলুটা মশলাটা কষে নিই। যে ভাতটা হয়ে গিয়েছে,
দেখুন একদম সুন্দর ঝুরঝুরে ভাত হয়ে গিয়েছে। এই যে ফ্যানটা ঝরিয়ে নিয়েছি, ধোঁয়া ওঠা ভাত, ধোঁয়া উঠছে দেখো। এক্ষুনি বন্ধ করে দিই তো গ্যাসটা। ভাতটা হয়ে গিয়েছে। এদিকে বাজার থেকে কী কী নিয়ে এসছে এটা দেখাই তোমাদের। এই যে নিয়ে এসছে কলা, কলাগুলো দেখো কত সুন্দর বের করেছে সাইডটা। এই দেখুন কত সুন্দর কলা, বড় বড় পাকা কলা। এই পাকা কলা নিয়ে এসছে। আর কি নিয়ে এসছে এগুলো, বেগুন, বেগুন নিয়ে এসছে। বাহ, বেগুনের কালারটা হেবি, দেখুন কত সুন্দর কালার বেগুন। বাহ, বেগুনগুলোর কালারটা হেবি। হ্যাঁ, ডিজাইনের বেগুন, তাই তো সুন্দর বেগুন। দেখো তো বেগুন নিয়ে এসছে। আর এদিকে উচ্ছে, করেলা নিয়ে এসছে অনেকটা, প্রায় আধা কিলো মনে হচ্ছে। উচ্ছের করেলাগুলো অত বড় না, একটু ছোট আছে। দেখুন করেলা নিয়ে এসছে, উচ্ছে, আর নিয়ে এসছে টমেটার। টমেটারটা খোলা যাচ্ছে, দেখিয়ে দিই। টমেটার আজকের বাজারে এই রান্নাঘরে এখন এই তরকারিটা হয়ে গেলে করে দিই, তাহলে আলুগুলো সিদ্ধ। এই তরকারিটা হয়ে আসে, তারপরে খাওয়া দাওয়া করতে হবে। এখন আমার ছোটো মেয়ে বাড়ি আসলো, ছোটো মেয়ে বাড়ি আসবে 2:30টার সময়, তারপর খাওয়া দাওয়া হবে। এখন দেখি কটা, 1:46, 2টো বাজে এসে যাবে, তারপরে ভাত খাওয়া হবে। এই যে সবাই এখন খেতে বসে গিয়েছে। এই যে ভাত আর এই যে ভাজা, আর এই যে হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে, আর এইটা একটা কপির তরকারি ছিল রাত্রিরের, ওটাও খাওয়া হবে। একজন খেতে খেতে দোকানে গিয়েছে, রুগী এসছে তার জন্য। একজন কি, রাজের বাবা দোকানে গিয়েছে। তো চলো, আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।